إليك من ربك أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار صدق الله مولانا العظيم আমি পবিত্র চারটি আয়াত সরল বাংলার মধ্যে পেশ করছি আপনাদের সম্মুখে। আর তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কিতাব নাযিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি এ সত্যটির ব্যাপারে অন্ধ তারা দুজন সমান হবে, এটা কেমন করে সম্ভব? উপদেশ তো কেবল বিবেকবান লোকেরা গ্রহণ করে, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিহিত অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। তাদের নীতি হয় আল্লাহ যেসব সম্পর্ক ও বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুণ্ণ রাখে, নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে কড়া হিসাব না নেওয়া হয় এক্ষেত্রে সন্তুষ্ট থাকে। আর তাদের অবস্থা এই হয়েছে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সফর করে, নামাজ কায়েম করে, আমার রিজিক থেকে প্রকাশ্য ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দকে দূরীভূত করে। আখিরাতের গৃহ হচ্ছে তাদের জন্যই। বাংলাদেশ জামাত ইসলামী সদরঘাট থানা কর্তৃক আয়োজিত আজকের এই আরকান সম্মেলনের ষান্মাসিক রোপণ সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আমির জনাব আব্দুল গফুর ভাই, উপস্থিত সম্মানিত সুরা কর্মপরিষদ সদস্যবৃন্দ, সুপ্রিয় আরকান ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে আল্লাহর কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি সূরা আর-রাদ, এই সূরাটার অবস্থান হলো 13 নম্বর সূরা আর-রাদের 19 থেকে 22 নম্বর মোট 4টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে এই অংশের পর আপনাদের সম্মুখে আমি আল কোরআনের কিছু শিক্ষা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কোরআন আমাদের জন্য হেদায়েত। নাস্তিকবাদী পাশ্চাত্য বস্তুবাদী যে চিন্তাধারা এবং
যে মতবাদগুলোর মাধ্যমে সারা বিশ্ব বর্তমানে পরিচালিত হচ্ছে, সেই নাস্তিকবাদ এবং বস্তুবাদী চিন্তাধারার বিপরীতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে মহান আল্লাহ তাআলা যে কালামুল্লাহ শরীফ আমাদের জন্য আসমানি গ্রন্থ নাযিল করেছে, সেটাই হলো আমাদের জন্য একমাত্র আমাদের জীবনের সমস্যার সমাধান। কোনো মতবাদ, কোনো মতাদর্শ আমাদেরকে শান্তি দিতে পারে না, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি দিতে পারে না। আল্লাহর কোরআনই পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফরমায়েছেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। এই কোরআন হলো সারা বিশ্ববাসীর জন্য একটি বর্ণনা, তবে যারা মুত্তাকি এবং পরহেজগার তাদের জন্য এখানে আছে হেদায়েত এবং নসিহত। সবার বর্ণনা এখানে আছে, একেবারে আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বর্ণনা আল্লাহ কোরআনে আছে। সব কিছুর সমাধান আছে, তবে আমাদের জন্য যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য আছে এখানে কোরআনের পরতে পরতে আমাদের জন্য রয়েছে নসিহত, আমাদের জন্য রয়েছে উপদেশ, হেদায়েত। এই কোরআন এসেছিল সারা বিশ্বজাহানকে পরিচালনার জন্য। ভারতীয় এক উর্দু কবি তিনি খুব সুন্দর করে বলেছিলেন যে তসখীরে কায়নাত কা বরস দেনে ওয়ালে বরস দেনে आई थी, तुम मदरसों की नशा बना दिया। তিনি আফসোস করে বলেছেন যে মুসলমানরা এই কোরআন এসেছিল সারা বিশ্বজাহানকে পরিচালনার জন্য। তসখীর মানে পরিচালনা করা, সারা বিশ্বকে, কায়নাত মানে সারা বিশ্ব। তসখীরে কায়নাত কা বরস দেনে आई थी, গোটা বিশ্বজাহানের পরিচালনার পাঠ হিসেবে আল্লাহর কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। আর তোমরা এটাকে মাদ্রাসার ছাত্রওয়ালার ভিতরে ঢুকিয়ে দিয়েছো, মাদ্রাসার সিলেবাস বানিয়ে দিয়েছো। আর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চলতেছে সেকুলার লেভেলে পড়াশোনা, বিদ্যা, শাস্ত্র এগুলো দিয়ে। ঠিক কিনা? আমাদের যে পজিশন, যে অবস্থা চলছে সেটা হলো যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বেতন 1,20,000 1,50,000 এরকম প্রফেসর, সে বলতেছে একেবারে রসিয়ে রসিয়ে বলতেছে যে আমাদের ছেলেগুলো বর্তমানে আসসালামু আলাইকুম শুদ্ধ করে সালাম দেয়, এখানে জঙ্গিবারে বন্ধ আসে, শুদ্ধ করে সালাম দেওয়া থেকে নাকি জঙ্গিবারে বন্ধ আসে, এই জন্য সালাম আলাইকুম এটা দিবে নাউজুবিল্লাহ। এভাবে সে মানে আপনার ব্যঙ্গ করেছে। আমাদের কারণ মানে যারা যে ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু চলে, তো এই হচ্ছে আমাদের বর্তমান মুসলমান, আমরা 90% মুসলমানের দেশে আমাদের পড়াশোনা শিক্ষা ব্যবস্থার এই দশা। আল্লাহর কোরআন যদি প্রত্যেকটা স্কুলে, মাদ্রাসা, আপনার কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আপনার অনুভূতিক হারে যদি অংশ থাকতো, তাহলে মাস্টার্সে গিয়ে গোটা কোরআনের একটা শিক্ষা যতটুকু সম্ভব যদি তারা পেত, তাহলে তারা আজকে এই সমস্ত কথা বলতো না। একটা উদাহরণ দিলাম, আমি অনেক কথা আছে। তো যাই হোক, সূরা রাদ আপনাদের সম্পর্কে পাঠ করেছি। সূরা রাদের এই 7টি আয়াত। সূরা রাদ নাযিল হয়েছে বলা যায়, মুদ্রা কথায় বলা যায় যে সূরাটা মক্কি জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে। মক্কি জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে সূরা। কোন কোন মুফাসসির মাদানিও বলেছেন, তবে এটির বিষয়বস্তুর আঙ্গিকে এটা সাক্ষ্য দেয় যে এটা মক্কি সূরা, কারণ এটার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার তাওহীদ, ওয়াহদানিয়ত, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা কথা আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার এই কোরআনে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এজন্য এটি মক্কি সূরা হিসেবে মুফাসসিররা, অধিকাংশ মুফাসসির মত দিয়েছেন। সূরার আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশকৃত আদর্শই সত্য।
আল্লাহ রাসূল যে আদর্শ পেশ করছেন এটাই সত্য। তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। এগুলোর প্রতি ঈমান আনার নৈতিক ও আধ্যাত্মিক ফায়দা কি রকম হয়ে থাকে। একটা লোক তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী হয়ে সমাজে কি রকম আচরণ করে আর একজন অস্বীকার করে কি রকম আচরণ করে, তাদের আচরণগত পার্থক্য সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। আর এগুলোর অস্বীকারকারী কি ক্ষতি হতে পারে তা উল্লেখ করা হয়েছে। বিবেক, বুদ্ধি ও মনকে ঈমানের দিকে আকৃষ্ট করা হয়েছে বিভিন্ন উপমা দিয়ে। আল্লাহ তাআলা এখানে উপমা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা হককে উপমা দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি ধারার সাথে আল্লাহ তাআলা হককে তুলনা দিয়েছেন। যে হক হলো যে রহমতের বারিধারা বর্ষণ হলো, আর সেই বারিধারায় আপনার নদী নালাগুলো তার সাধ্য মতো পানি পেয়ে গেল, এগুলো নিয়ে সে প্রবাহিত হওয়া শুরু করলো। আর বাতিল হলো ওই পানির উপরে যে ফেনা বুদবুদ উঠে, সেই ফেনার মতো সে শুকিয়ে যায়, সে উড়ে যায়, সে উড়ে যায়। এটা হলো বাতিলের উপমা আল্লাহ তাআলার কাছে। আম্মা মাইয়াকুন নাসা ফায়ানকুসুবিল্লাহ, আর যেগুলো উপকারকারী সেগুলো ভূমিতে জমিনে থেকে যায়, আর সেটা হলো হক, সত্য। জাল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা সূরাতে হক এবং বাতিলের আল্লাহ তাআলা উপমা এখানে তুলে ধরেছেন বিভিন্ন পদ্ধতিতে। এই সূরা যে 19 নম্বর আয়াত, আমি 19 নম্বর আয়াত থেকে শুরু করেছি, 19, 20, 21, 22। আল্লাহ তাআলা আমরা এই 4টা আয়াতের ধারাবাহিকভাবে 8টা গুণ আমরা পাই। তো প্রথমে আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর হক, তাদের প্রভুর পক্ষ থেকে যে হক নাযিল হয়েছে সেটাকে তারা ঈমান এনেছে, জেনেছে, ভালো করে বুঝেছে, আমল করেছে তারা, এবং যারা স্বীকার করে না ঈমানকে তাদের আচরণ এক নয়, তারা এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উলুল আলবাব যারা বা বুদ্ধিমান যারা, তারাই আল্লাহর এই কোরআন থেকে নসিহত গ্রহণ করে। তো উলুল আলবাব বলা হচ্ছে, তাফসীরকাররা বলেছেন যে উলুল আলবাব হলো, বুদ্ধিমান হলো আমাদের দুনিয়াতে বুদ্ধিমান ওই যে অধ্যাপক, তারপরে বুদ্ধিজীবী, তারপরে পাইলট, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, তাদেরকে বুদ্ধিমান বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের ভাষ্য অনুযায়ী বুদ্ধিমান হলো যে তাদেরকে আল্লাহ তাআলা নূরে বসীরত এবং নূরে বসারত দুটোই দিয়েছেন। নূরে বসীরত হলো আপনার অন্তর্দৃষ্টি, আর নূরে বসারত হলো চর্মচক্ষুর দৃষ্টি। চর্মচক্ষু আমরা দেখতেছি, আমরা অনেক কিছু দেখি, কিন্তু অন্তর্চক্ষু দিয়ে না দেখলে এটা দেখা হয় না। অন্তর্চক্ষু দিয়ে সব দেখলে পরে কি হবে, এটা বুদ্ধিমান কাজ করে। আল্লাহ তাআলা যে উলুল আলবাব বলেছেন তাদের দুটি চোখ দিয়ে তাদের দেখতে হবে, একটা হলো অন্তর্চক্ষু আর একটা হলো চর্মচক্ষু। এই দুই চক্ষুর সমন্বিত দেখা, এটার নাম হলো উলুল আলবাব। এরা হলো আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান জ্ঞানী, যাদের নূরে বসারত এবং নূরে বসীরত দুটোই আছে। এরা সত্যকে গ্রহণ করে অকপটে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্যকে অকপটে কি করেছেন, গ্রহণ করেছেন। আবু জাহেল, আবু লাহাব করে না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করেছেন অকপটে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও একই সমাজের অঙ্গ, কিন্তু তারা করে নাই। সুতরাং এই জন্য তাদের আচরণগত পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত হামজা, ওনাদের কিরকম আচরণ, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের কিরকম আচরণ, আল্লাহ তাআলা এগুলো তুলে ধরেছেন এই আয়াতে। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলে দিন চক্ষুষ্মান এবং অন্ধ কি এক হতে পারে? আমহাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, আলো এবং অন্ধকার কি এক হতে পারে? পারে কি? পারে না, এক হতে পারে না। আলো হলে বহুত গোটা অন্ধকার হয়ে যায়, আমরা কিছু দেখি না, অন্ধকার হয়। আলো হলে সব কিছু ফাঁকা আমরা দেখছি, তাহলে অন্ধকার আলো এক নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ
আল্লাহ তাআলা বলেছেন যে ছায়া আর রৌদ্র এক নয়। আল্লাহ তাআলা বোঝানোর জন্য বান্দাকে কত কিসিমের উদাহরণ আল্লাহ উপস্থাপন করেন। ছায়া আর রৌদ্র এক নয়। রোদের জ্বালায় আমরা কি হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, রোদ গরম উত্তপ্ততা, আর ছায়া হলে কত আরাম লাগে। আল্লাহ বলেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রোদ আর ছায়া এক নয়, সত্য আর মিথ্যা এক নয়, হক আর বাতিল এক নয়। এটা উলুল আলবাব যারা তারাই বুঝতে পারে। মুফাসসিরিনরা বলেছেন যে এখানে উলুল আলবাব আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন তারা হলো, তাদের বৈশিষ্ট্য হলো প্রভুত্বের কর্তৃত্ব সম্পূর্ণরূপে আল্লাহ, এ কথা তারা মেনে নেয় যে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর প্রভুত্বই চলবে, এখানে আল্লাহর কর্তৃত্ব চলবে, আর কারো কর্তৃত্ব চলবে না। পরকালীন জীবন রয়েছে এবং সেখানে জবাবদিহি করতে হবে। এটা হলো ওই হকপন্থীদের আচরণের বৈশিষ্ট্য। তারা আল্লাহর উলুহিয়তকে, আল্লাহর কর্তৃত্ব, প্রভুত্বকে মেনে নেয়। এরপরে পরকালীন জীবনকে তারা মেনে নেয় যে পরকালে হিসাব নিকাশ দিতে হবে, জবাবদিহি করতে হবে। তৃতীয় হলো রিসালাতের মহান পয়গামকে তারা ভালোভাবে মেনে নেয়, অনুসরণ করে। এই তিনটা গুণ যাদের আছে তারা হলো হকপন্থী। এভাবে আল্লাহ তাআলা সূরা আস-সাজদার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাবুন। সূরা আস-সাজদা 18। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন এবং যে ফাসিক তারা কি সমান হতে পারে? কোনোদিন সমান হতে পারে না। এবার আল্লাহ তাআলা জ্ঞানী বান্দারা অনুগত হয়ে নম্রতার সাথে সালাত আদায় করে। আল্লাহ তাআলা সেটা বলেছে মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানে উলুল আলবাব, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার, সূরা জুমার যারা একটু নোট করতে পারেন করেন, সূরা জুমার আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা বলেছেন যে এখানে জ্ঞানী বান্দারা কেমন হয়। আল্লাহ তাআলা বলছেন ওই যে জ্ঞানী বান্দারা যেখানে সালাম নিয়ে ব্যঙ্গ করে এরকম হয় না। জ্ঞানী বান্দারা হয় আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা। আল্লাহ বলছেন সে ব্যক্তি আর ওই ব্যক্তিকে সমান হতে পারে যে ব্যক্তি আল্লাহর সম্মুখে সে রাত্রে দাঁড়িয়ে কায়মান ও সাজিদান ওয়া কায়মান সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় রাত কাটিয়ে দেয়। ইয়াহজারুল আখিরাতা, আখিরাত পরকালকে ভয় করে। ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি, তার রহমত প্রভুর রহমতের আশা করে। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। সুতরাং হে নবী আপনি বলে দিন যারা জ্ঞান রাখে এবং যারা জ্ঞান রাখে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে বুদ্ধিমানেরাই কেবল নসিহত গ্রহণ করে। সুতরাং আমাদেরকে এরকম বুদ্ধিমান হতে হবে। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এটা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এখানে আহাদ মানে চুক্তি, আহাদ মানে অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। কারো সাথে কোনো অঙ্গীকার করলে তা পূরণকে ইফাউল আহাদ বলা হয়। আহাদ অঙ্গীকার পূরণ করা। আহাদ মানে কি ভাই? একটু বিবেকে বুঝাই আমাদের ভাই। আহাদ মানে ইফাউল আহাদ, আহাদ বলা হয় অঙ্গীকার পূরণ। কি পূরণ? তারা একটু রেসপন্স করবেন। অঙ্গীকার পূরণ, অঙ্গীকার মানে ওয়াদা, চুক্তি, শপথ। আমরা যে শপথ নিয়েছি আল্লাহকে সাক্ষী রাখিয়া, আমরা শপথ দিই না? আল্লাহ তাআলাকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে এই ওয়াদা মানে মিসাক। কারণ এটা দৃঢ়ভাবে হয়েছে। এটা হলো আল্লাহকে যেহেতু সাক্ষী রাখিছি তাহলে এটা কি দৃঢ়ভাবে হয়েছে না ভাই? এটা দৃঢ়ভাবে হয়েছে। সুতরাং এটা আল্লাহকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি। এটা খুব বড় কথা। কিন্তু এটা বায়াতে জিন্দেগির প্রথম মানে একরার, আমি প্রতিজ্ঞা করে আমি বায়াতে জিন্দেগিকে কবুল করিয়ে নিলাম।
এটা হলো বায়াতে জিন্দেগি। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যারা তাদের অঙ্গীকার পূরণ করে, ওয়াদা পূরণ করে। আপনি যে শপথ দিয়েছেন সেটা পূরণ করতে হবে। আল্লাহর সাথে আল্লাহকে সাক্ষী রেখে আমরা এটা নিয়েছি। বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এটা দৃঢ়ভাবে এই অঙ্গীকার গ্রহণের পর অঙ্গীকার ভঙ্গ করে। তাহলে আমরা আমাদের গোপনীয়তার জীবনে আমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহকে সাক্ষী রাখিয়ে কিন্তু আমরা কি করেছি, শপথ করেছি। সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আজকে দেখা যায় রূপন ভাইরা প্রোগ্রামে আসতে দেরি হয়ে যায় কিন্তু দায়িত্বশীল জানে না। তারপরে প্রোগ্রামে অনেক সময় দায়িত্বশীলের থেকে ছুটি নেওয়া ছাড়া আসি না, এরকমও হয়। অনেক ক্ষেত্রে আমাদের দুর্বলতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের শপথটাকে রিনিউ করতে হবে, তার শপথটাকে আমরা করে নেব, এটাকে বারবার একটু ঝালাই করে নেব যে আমি যে এই শপথে গ্রহণ করেছিলাম আমাকে এই অনুযায়ী চলতে হবে। এজন্য আমাদের জীবনটা যাতে শপথের আলোকে হয় এদিকে খেয়াল রাখতে হবে। তাফসীর মুফাসসিরিন ইকরামরা বলেছেন হুদুল্লাহি মিসলুল ফারাইজ ওয়াল আওয়ামির ওয়ান নাওয়াহি, যে আল্লাহ তাআলার ফরজসমূহ, আল্লাহ তাআলার আদেশসমূহ এবং নিষেধসমূহ, এইগুলোর ব্যাপারে আমরা যে অঙ্গীকার আবদ্ধ হয়েছি, এইগুলো করিব না, এই ভিত্তিতে আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা হয়ে গেছে। এমনি তো ইমানদার হিসেবে আল্লাহর সাথে একটা ওয়াদা হয়ে গেছে, ঠিক না? এই গোপনীয়ত মানে এটা রিনিউ করা। কারণ আমাদের তো সূরা এই তওবার 111 নম্বর আয়াত অনুযায়ী আমাদের সাথে আল্লাহর একটা কি হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। তবে বাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে বায়াতুম বিহি এটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুতরাং বায়াত আমাদের হয়ে গেছে, আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি হয়ে গেছে। এটা ইমানদারের কাজ, যে এটা এখন পূরণ করা, আল্লাহর সাথে ওয়াদা পূরণ করে জান্নাত কামাই করা, এটা হলো আমাদের কাজ। এই কাজে নবীজির সাহাবা এবং এই মুফাসসিরিনরা আমরা বলেছেন যে এখানে যে আহাদের কথা বলা হয়েছে এটা হলো আরওয়ার মধ্যে আল্লাহ তাআলা যে চুক্তি আমাদের থেকে নিয়েছিলেন, সেটাও কোনো মুফাসসির বলেছেন যে সেটা হতে পারে, সেটা হলো কি আলাস্তু বিরাব্বিকুম। আরওয়ার মধ্যে সবাইকে আমাদের জড়ো করে আমাদের রূহগুলোকে আল্লাহ তাআলা বলেছিলেন আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। এটাকে মুফাসসিরিন ইকরামরা বলেছেন যে এটা আল্লাহ তাআলার এখানে আহাদ বা আল্লাহ আহাদ যেটা বলা হয়েছে সেই এটা। এরপরে মুফাসসিরিন ইকরামরা আরো বলেছেন যে এটা হলো আল্লাহর আনুগত্যের মধ্যে জীবনকে উৎসর্গ করা, আল্লাহর আনুগত্যের মধ্যে জীবনকে উৎসর্গ করা, বাজি রাখা, নজর মান্নত করা, নিজের জীবনটাকে বাজি রাখা, এটাই হলো আপনার আহদিল্লাহ, আল্লাহর আহাদে নিজের জীবনকে মানে কি বাস্তবায়িত করা, নিজের জীবনকে সে অনুযায়ী পরিচালিত করা। এটা আল্লাহর রসুলের জীবনে আমরা পাই। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল কোথায় গেলেন? ওই হুদায়বিয়া সন্ধির সময়, অর্থাৎ উমরা পালন করতে যাচ্ছিলেন আল্লাহ রসুল 6ষ্ঠ হিজরি সনে। তো সেখানে কাফের মুশরিকরা বাধা দিয়ে দিল। কোথায়? হুদায়বিয়া নামক স্থানে, ঠিক না? কোথায় ভাই? হুদায়বিয়া নামক স্থানে। এটা কোন হিজরি সনে? 6ষ্ঠ হিজরি সনে। তো তখন আল্লাহ রসুল তাদের সাথে তাদের সাথে কথাবার্তা বলার জন্য সেখানে কূটনীতিক আলাপ আলোচনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠালেন। তো এখানে মুসলমানদের মধ্যে আবার সেটা একটা আওয়াজ, একটা মানে গুজব ঘটে গেল যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল মনে করলেন যে হ্যাঁ হতে পারে, কারণ আল্লাহ রসুল হযরত ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবাকে নিয়ে তিনি শপথ গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন যে আমরা ওসমানের রক্তের বদলা না নিয়ে কি হবে না, ফিরে যাব না। এই কথার উপর তোমরা বায়াত গ্রহণ করো। সাহাবারা বলছেন বায়ানা আলা দম, আমরা রক্ত ঝরানোর জন্য সেই দিন বায়াত গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছিলাম রক্ত ঝরাবো, কারণ ওসমানকে তো নিতে হবে আমাদের থেকে, এখন ওদের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করে হযরত ওসমানকে ছাড়িয়ে নিয়ে আমরা আসবো। বায়ানা আলা দম, আমরা রক্তের উপর শপথ গ্রহণ করলাম যে রক্ত ঝরাবো, এটাই শপথ।
প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন। এই ক্ষেত্রে হযরত উসমান ফিরে আসলেন এবং আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই শপথের উপর, সাহাবাদের এই শপথের উপর, বায়াতের উপর কি হয়ে গেলেন? সন্তুষ্ট হয়ে গেলেন। যে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই বায়াতটা এত আল্লাহর সন্তুষ্টির মূলক হয়েছে যে স্বয়ং আল্লাহর হাত ছিল ওই বায়াতে। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে স্বয়ং আমি আল্লাহর হাত ছিল তোমাদের সে বায়াত গ্রহণ যখন করছিলেন সেই বায়াত আমি এত সন্তুষ্ট হয়েছি। সাহাবারা ডেডিকেটেড হয়ে জীবন দিয়ে দেওয়ার জন্য ১৪০০ সাহাবা আল্লাহ নবীর সাথে বায়াত গ্রহণ করবে। প্রিয় ভাইরা, সেটাই আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বায়াউনাকা তাহতা আশ-শাজারাতি মা ফাআলিমা মা ফি কুলুবিহিম। এভাবে করে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিয়েছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন ওই সমস্ত মুমিনদের উপর যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন সেই মুমিনদের উপর। এভাবে করে বায়াত আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য পুরো জীবনটাকে কি রাখা? ব্যাপৃত রাখা। এটার নাম হলো বায়াত, এটার নাম হলো আল্লাহর চুক্তি পালন করা। এটা পালন করতে গিয়ে হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা এসেছে সূরা আহজাবের 23 নম্বর আয়াতের ব্যাখ্যায়। সেখানে আল্লাহ তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাব আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহর পথে প্রাণ যারা ঈমানদার তারা আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করার জন্য তারা কি হয়েছে? আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাদের মধ্যে আছে কিছু লোক নিজেদের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আর কেউ শাহাদাতের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে। তারা এই সিদ্ধান্তের মধ্যে তাদের কোনো পরিবর্তন আনে না। সূরা আহজাব। প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিনাল মুমিনিনা রিজালুন আয়াতটি আমার চাচা আনাস ইবনে নজরের ঘটনায় নাযিল হয়েছে। হযরত আনাস বর্ণনা করতেছেন ওনার চাচার নামও আনাস, তবে বাবার নাম ভিন্ন। বাবার নাম কি? ভিন্ন। আরবদের এখানে এরকম নাম থাকে, ছেলের নাম আহমদ, পিতার নাম আহমদ, এরকম। তো এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার চাচা আনাস ইবনে নজরের ঘটনায় এই আয়াত নাযিল হয়েছে। তিনি বদরে অংশগ্রহণ করতে পারেন নাই কোনো একটা কারণে, যে কারণে মনের মধ্যে খুব ব্যথা পান যে হাই বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। এখন তিনি মনে মনে ইরাদা করলেন, মনে মনে মানত করলেন যে লাইন আরানি আল্লাহু মাশহাদান লা ইয়ারাল্লাহু মা আসমাউ। সুবহানাল্লাহ। মুজাহিদের কথা কি রকম যে আল্লাহ যদি আমাকে আর কোনো একটা যুদ্ধের সুযোগ দেন আমি আল্লাহকে দেখেই ছাড়বো যে আমি কি করি। মা আসমাউ, লা ইয়ারাল্লাহু মানে আল্লাহ দেখবেন, মা আসমাউ আমি কি করি। তার মানে এটা মুজাহিদের আবেগী ভাষা। তো এভাবে করে তিনি বললেন। তো এরপর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। উহুদের যুদ্ধে তিনি শরীক হলেন। সেখানে দেখা গেল যে তিনি খুবই সাহসিকতার সাথে যুদ্ধ করলেন। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন লাশ দেখা হচ্ছিল তখন দেখা যাচ্ছে সেখানে ৮০টির উপরে তার তীরের আঘাত, তীর এবং তরবারির আঘাত হয়েছে বডির উপরে ৮০টির উপরে। তাকে চিনা যাচ্ছিল না। তার বোন এসে তাকে চিনেছে, তার একটি আঙ্গুলি দেখে তাকে চিনেছে তার বোন। এরকম অবস্থায় ছিলেন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা। তো আনাস ইবনে নজরের মা কেঁদে কেঁদে আল্লাহর নবীর কাছে আসবেন যে ইয়া রাসূলুল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন যে হে মহিলা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে তো সৌভাগ্যবান। তখন আল্লাহ রাসূলকে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি এই জন্য না যে আমার ছেলে ইন্তেকাল করেছে বা শহীদ হয়ে গেছে এই জন্য কাঁদছি না, বরং আমাকে বলেন আমার ছেলের স্থান কোথায় হবে। তখন আল্লাহ রাসূল বললেন সেই মহিলাকে যে আনাস ইবনে নজরের মা ইন্না বানাকা ক্বাদ আসাবাল জান্নাতাল ফিরদাউসুল আলা, যে হে আনাস ইবনে নজরের মা তুমি জানিয়ে রাখো তোমার ছেলে জান্নাতুল ফিরদাউসুল আলার মাকামে স্থান পাবে। সুবহানাল্লাহ। এভাবে করে
আনাস ইবনে নজরের মা সান্ত্বনা পেলেন। প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের দায়িত্বশীলদেরকে দেখেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখেছি যে তারা বিদেশে গেছেন। শহীদ মীর কাসেম আলী ভাই বিদেশে অবস্থান করছেন, আমি ওখানে বিভিন্ন দেশে, কিন্তু এবং তাকে বলা হচ্ছিল যে আপনি আসিয়েন না, আসলে অসুবিধা হতে পারে। তিনি কেমন মর্যাদিল মুজাহিদ, তিনি চলে এসেছেন। তিনি বলেন যে না, আমার যদি শাহাদত থাকে বা আমার যদি ইন্তেকাল দেশে থাকে, আমি দেশে আমার শাহাদত হবে, আমার ইন্তেকাল হবে, সুতরাং আমি এগুলো পরোয়া করি না। তিনি চলে আসেন। আসলে তোমার জীবনটা এরকমই দেখেছি, বেপরোয়া, আল্লাহ দ্বীনের জন্য বেপরোয়া লোক মীর কাসেম আলী ভাই। এত যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত প্রতিষ্ঠান চালিয়েছেন। আল্লাহু আকবার। ঢাকা আপনি যেখানে যাবেন, এদিকে টঙ্গী, তারপরে গাজীপুরের দিকে কত রাবেতার বিভিন্ন মানে প্রতিষ্ঠান উনি করেছেন ওনার আমলে। উনি যখন রাবেতা বাংলাদেশ ডাইরেক্টর ছিলেন তখন। তো এইভাবে আল্লাহ তাআলা এরকম যোগ্য লোকদেরকে, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আমাদের সাবেক আমির জামাত মরহুম মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সবাই তাদের জীবন দেখলে যে হাসি মুখে তারা ফাঁসিকে বরণ করেছেন। যে আমির জামাত বলে দিচ্ছেন যে আমার কবর কে খনন করবে, কে যাবে আমাকে জানাজা পড়ানোর সময়, সেখানে সে কি করবে, সব কিছু তিনি বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এগুলো এরকম মর্যাদিল মুজাহিদ না হলে, ওই আনাস ইবনে নজরের মতো লোক না হলে পারে না। অন্যরা তো এমনিতেই গাবরিয়েল চলে যাচ্ছে দুনিয়া থেকে, এরকম অনেক পার্টির নেতা দেখছি না আমরা, গাবরানোর কারণে চলে যাচ্ছে তারা, তাদের চেহারা কি বিবর্ণ হয়ে যাচ্ছে। আর আমাদের দায়িত্বশীলদের চেহারা সবসময় নুরানির চেহারা দেখছি আমরা, আশ্চর্য চেহারা দেখেছি। তাহলে এটা আল্লাহ, এইটা ওই যে হককে যারা গ্রহণ করেছে এবং হককে যারা গ্রহণ করে নাই, আলাদা, সম্পূর্ণ আলাদা। এই যে তুফাইলের চেহারা কীরকম হয়েছে, এগুলো এইরকমই। হক আর বাতিল কোনোদিন এক নয়, আলো অন্ধকার এক নয়, রৌদ্র আর ছায়া এক নয়। সুতরাং এভাবে করে আমাদের ভাইয়েরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাহে, কিন্তু তারা পিছপা হন নাই। তারা কোনো সময় একটা মুহূর্তের জন্য আল্লাহর বায়াত থেকে তারা কি হন নাই, তারা বিচ্ছুত হন নাই। সেই বায়াত কিন্তু আমরাও আমাদের জীবনে আমরা গ্রহণ করেছি। সুতরাং আমাদেরকেও তাদের থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা, এরপর আসুন 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলা যেই সমস্ত সম্পর্ক বিদ্যমান রাখার জন্য, বজায় রাখার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ করেছেন, সেগুলো তারা বজায় রাখে। এবং ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় করে, ওয়াখাফুনা সুআল হিসাব, এবং মন্দ হিসাবকে তারা কি করে, মন্দ হিসাবের মুখোমুখি হওয়াকে তারা ভয় করে। আল্লাহর কাছে কি না হিসাব দিতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কি অবস্থায় আমাদেরকে রাখেন, এগুলো নিয়ে সব সময় তারা পেরেশানিতে থাকে। এগুলো হলো ইমানদারদের বৈশিষ্ট্য, যারা জ্ঞানী, যারা হকপন্থী, তাদের বৈশিষ্ট্য। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো সালাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন যে এদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, বা এই সম্পর্কগুলো আপনাকে বজায় রাখতে হবে। তো মুফাসসিরিনগণ আমরা বলেছেন যে এখানে সালাহ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নির্দেশিত বিষয়গুলো যেগুলোর সাথে আল্লাহ সম্পর্ক বজায় রাখতে বলেছেন, সেগুলো সম্পর্ক বজায় রাখে। সেগুলো আল্লাহর আদেশ, নিষেধ, সালাতুল ঈমান, ঈমান সংশ্লিষ্ট যত সম্পর্ক আছে সবগুলো আমাদের কি রাখতে হবে, বজায় রাখতে হবে। আমার একজন ঈমানী ভাই, ঠিক না, তার সাথে আমার কোনো সম্পর্ক বা দূরত্বের কারণে কোনো কিছু, তার সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু ঈমানী ভাই, ঈমানের দিক দিয়ে কি ভাই, তাহলে তার সাথে আমার কি রাখতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। তারপরে আপনি এই বাসে উঠেছেন, 2 জন বসেছেন, একজন আপনার অপরিচিত আর আপনি অপরিচিতটা আপনার এখন সাহেবুল জামবে হয়ে গেছে, আপনার 500 ভর্তি লোক হয়ে গেছে, তার প্রতি আপনার হক এখন কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এটা বলে সাহেবুল জাম, 500 ভর্তি লোক, এর প্রতিবেশী নয়, একই নয়, আপনার আত্মীয় নয়, এ কিন্তু হঠাৎ করে কি 500 ভর্তি, এটা বলে সাহেবুল জামবে।
সাহেবুল জমটা তার পাশে বসেছে, ঠিক না? তাহলে তার সাথেও আমার এখন দেখা যায় যে আপনি বসেছেন, আপনার পাশ দিয়েছে একেবারে ভালো করে কি বিড়ি খেয়ে গিয়ে ধোঁয়া ছাড়তেছে, ঠিক না? এরকমও হয়। তাহলে সালা আল্লাহ তাআলা সম্পর্কে এরা বিনষ্ট করছে। এইভাবে করে এটা বিস্তৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই আয়াতের মুফাসসিরিনরা বলেছেন যে সালাহ রাহমিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও এখানে আসতেছে। এটাও ফরজ। আমাদের নামাজ যেমন ফরজ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও কি ফরজ। আমরা ইসলামী আন্দোলন নিয়ে এত ব্যস্ত থাকি যে এই ব্যাপারে আমরা কিছুটা হয়তো হক আমরা পালন করতে পারি না। তবে চেষ্টা করতে হবে আমাদেরকে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমাদের আত্মীয় স্বজন অনেকে দরিদ্র আছে, গরিব আছে, তাদের খোঁজ খবর নিতে হবে। তাদেরকে বিভিন্ন অকেশনে বা যে কোনো প্রকারে আপনার যে দায়িত্ব সেটা পালন করতে হবে। বিশেষ করে আমাদের ফুফুরা, আমাদের রক্তের আত্মীয়, যারা আমাদের রক্তের আত্মীয়, ইসলাম তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু এখন একটা প্রবণতা দেখা যায় যে আমাদের বিবিরা কারো কারো হতে পারে এটা যে ওই রক্তের আত্মীয়দের দিকে একটু ইগনোর করে, একটু নিজের আত্মীয়দেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করে, এরকম একটা সাইকোলজি কাজ করে। এটা যাতে না হয়, আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে করতে হবে। হ্যাঁ, উভয়ের দায়িত্ব আছে, খালাদের প্রতিও বাগিনার দায়িত্ব আছে, কিন্তু ফুফুদের প্রতি বেশি, ফুফুদের প্রতি বেশি। এটা আমাকে আপনাকে আমাদের বাচ্চাদেরকে কি এভাবে কি করতে হবে, লার্ন করতে হবে, লার্ন করে তুলতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে যে তোমার ফুফুরা তোমার রক্তের আত্মীয়, গরিব হোক, মূর্খ হোক, যা হবে হোক, তাদের কাছে যাও, তাদেরকে এই জিনিসটা নিয়ে আসো। এভাবে করে তাদের প্রতি একটা যে কি সম্পর্ক, এটা যেন বাস্তবে সৃষ্টি হয়, সেটার ভূমিকা আপনাকে রাখতে হবে। আপনি যান ঠিক আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে যান না, এটা হবে না। এটা সেও বুঝুক, সেও জানুক যে এটা আমার উপর ফরজ, আমার বাবা যেভাবে করছে আমি এটা করতে হবে, সেও জানবে। এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ। আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়রা আমাকে গালিগালাজ করে, আমি আমি তাদের প্রতি ভালো আচরণ করি, আর ওরা আমার প্রতি দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের প্রতি কি আচরণ করব? আল্লাহ রাসূল বলেন যে তুমি তাদের প্রতি ইহসান এটা করতেই থাকো। যদি এটা করতে থাকো, তুমি যেন তাদের প্রতি ছাই নিক্ষেপ করছো, ফাকান্নামা তুমিলহুমুস সাফ, তুমি তাদের প্রতি ছাই নিক্ষেপ করছো, এরকম হবে। অর্থাৎ তাদের প্রতি তুমি ভালোই আচরণ করে যাও, খারাপ আচরণ করা যাবে না। ওরা না বুঝে করতেছে, না বুঝে। এভাবে ভাই ব্রাদার থেকে আমাদের কোনো কোনো সময় একটু কি সম্পর্ক ব্যাঘাত ঘটে, সমস্যা হয়, এরকম হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আল্লাহ রাসূল সব বলে গেছেন। তবে আমাদের পরিণতি হবে কি যে ভাইয়েরা এটা না বুঝে করতেছে, আমি তাদের সাথে ইহসান করব, ভালো আচরণে করবো, হয়তো তারা বুঝে আসবে একদিন। এভাবে আমি কাট আপ করবো না, ওরা কাট আপ করলো, আমি আমার সম্পর্ক তাদের সাথে বজায় রাখার চেষ্টা করব। তো এই জন্য সালাহ রাহমির কথা এসেছে, এটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে আল্লাহ তাআলা এই সম্পর্কের কথা বলে, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক যা প্রতিষ্ঠিত হলে মানুষের জীবন সামগ্রিক কল্যাণ ও সাফল্যের দিকে ধাবিত হবে, এইরকম সম্পর্কগুলো বজায় রাখতে হবে। তো এই কথায় সবগুলো এসে যায়, আত্মীয়তার সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, ঈমানি সম্পর্ক, সবগুলো মিলে এখানে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে সম্পর্ক পালন করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। তাহলে এটা হলো 3 নম্বর আমাদের গুণ, যে আত্মীয়তার সম্পর্ক বা আল্লাহর যেটা নির্দেশিত সম্পর্ক এগুলো বজায় রাখা। তারপরে হলো ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে, এর পরবর্তী বৈশিষ্ট্য হলো তাদের রবকে তারা ভয় করে চলে। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, এটা আমাদের একেবারে প্রতিনিয়ত আমাদের এটা হলো একটা দায়মি গুণ, স্থায়ী গুণ, আল্লাহকে ভয় করে চলা। খাশিয়াতুল্লাহ, আল্লাহ নবী বলেছেন খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা। প্রকাশ্যে ভয় করে চলা এটা সহজ, গোপনে নির্জনে একাকিত্বে আল্লাহকে ভয় করে চলা এত সহজ নয়। তখন শয়তান আমাদের সাথে ভাগ বসে। সুতরাং তখনও আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে, আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করতে হবে।
এটা হলো আমাদের জীবনের একটা চালিকা শক্তি, আল্লাহর ভয়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে এই আল্লাহর ভয়টা কীরকম, যে আল্লাহর খাশিয়ত, আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানি নিক্ষেপ করলো, যে একজন আপনি মনে করেন যাচ্ছেন, রিক্সায় উঠে চলতেছেন, তখন আপনার কাছে আসলে আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহর কথা মনে পড়ে যে আল্লাহ আমাকে এত সহায় রেখেছে, আলহামদুলিল্লাহ এত সচ্ছলতা দিয়েছে, অনেকের একটা পা নাই, একটা হাত নাই, কত কষ্ট করতেছে, ভিক্ষা খুঁজতেছে, আর আমি আল্লাহ মেহমানের চারতলা ভবনে থাকি, আমার 3টা ভবন আমি ভাড়া দিয়েছি, 3টা ফ্ল্যাট। এইভাবে মানে আপনি নিজেকে একটা কি মনে করে একটু করে আপনার চোখে পানি পড়েছে। আল্লাহ বলে এই 7 প্রকারের যে লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে সঙ্গীন অবস্থায় আরশের নিচে ছায়া দেবেন, যে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আমি ওই আল্লাহর বান্দা যে আমার ভয়ে চোখ দিয়ে পানি ঝরিয়েছে, আমি তাকে কি দেব? ছায়া দান করব। সুবহানাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নির্জনে বসে আল্লাহকে স্মরণ করেছে আর চোখ বেয়ে অশ্রু বিগলিত হয়েছে। আমরা আল্লাহ যে নাজ নেয়ামত, এগুলো কিভাবে আমরা আল্লাহ নাজ নেয়ামত যে আল্লাহর এত বেশি আমাদের উপর, এগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব। সুতরাং এই আবেগে সে কি করলো? অশ্রু তার বেড়ি জড়িয়ে পড়লো। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা 7 প্রকারের লোকদেরকে যে জান্নাতে আরশের ছায়া তলে ছায়া দেবেন, তার মধ্যে এক প্রকার হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। সুতরাং আল্লাহর ভয়ে কাঁদতে হবে। হাদিসের মধ্যে এসেছে 2 রকম চক্ষুকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন। একটা হলো বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক প্রকার চক্ষু হলো সেটা আল্লাহর ভয়ে কি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেকটা চোখ হলো যে চোখ আল্লাহর রাতে পাহারা দিয়েছে। আপনাদের 10 জনকে বলেছে যে ভাই এখানে রাত্রে থাকতে হবে, এদিক থেকে শত্রু বাহিনী আসতে পারে, তাদেরকে সেন্ট্রি পাহারা, এরকম আছে না পাহারা? বিশ্ববিদ্যালয়ের জীবন আমরা দেখেছি পাহারা দিতে হতো, কলেজ দেখেছি পাহারা, সেন্ট্রি, এগুলো সেন্ট্রি। এই সেন্ট্রি দায়িত্ব যারা পালন করেছে, আল্লাহু আকবার, তাদের যেহেতু ঘুম যেতে পারে নাই, আল্লাহ তাআলা বলছেন এই যুদ্ধের ময়দানে যারা এই সেন্ট্রি দায়িত্ব পালন করবে, ওই চোখ দুটোকে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। তো এই চোখ দুটো যদি মুক্তি পেয়ে যায়, তাহলে পুরো বডিও কি মুক্তি পাবে, ঠিক না? এই 2 প্রকার চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। সুতরাং আল্লাহর পথে থাকা, আল্লাহর পথে সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট্রির দায়িত্ব পালন করা কত যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এগুলো বলে শেষ করার মতো নয়। আল্লাহ রাসূল তো বলেছেন এটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে তাদের এই চোখগুলো। প্রিয় ভাইরা, এরপরে আমরা ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, আরেকটি তাদের যে গুণ সেটা হলো তারা সুউল হিসাব, মন্দ হিসাব হওয়াকে তারা কি করে? কড়া হিসাব বা কঠিন হিসাবকে তারা ভয় করে। তো মন্দ হিসাব সেটা হলো আল্লাহ তাআলা আমাদের থেকে সত্য হিসাব গ্রহণ করবে, এটা কি কেউ চাই? আমরা দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আমাদের থেকে আপনি কঠিন হিসাব নেন না, সহজ হিসাব নেবেন আল্লাহ। এভাবে করে আমরা দোয়া করি। আল্লাহ রাসূল থেকে আয়েশা সিদ্দিকা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা সহজ হিসাব নেবেন। সূরা ইনশিকাকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এটার অর্থ কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নামা যালিকা আরজু ওয়ালাকিন মান নাকাশাল হিসাবু ইয়াদরিকু। আল্লাহ রাসূল এটা তাকে ভেঙে বললেন, খুলে বললেন যে হে আয়েশা, এটা তো আরজ মাত্র, আরজ মানে উপস্থাপন, যে কোনো বান্দার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ দেখে বলবে যে যাও। এটা যদি বলে তাহলে কি তার মানে কি হয়ে গেল? নাজাত হয়ে গেল, সবাই দোয়া হয়ে গেল। আর যদি একটু দেখে, একটু যদি নৌকাশা, মনাকাশা মানে কি একটু দেখে, খুঁটে দেখা হয়, তাহলে তো সে ধ্বংস হলো। এটা তিনি এবার আল্লাহ রাসূল বললেন
যে সে ব্যক্তি যার পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে। মুসলিম শরীফের হাদিস 2876 নম্বর হাদিস। সুতরাং আমাদের আল্লাহর প্রতি আমাদের যে হিসাব নিকাশ হবে এটাকে ভয় করতে হবে। আমাদের প্রত্যেকটা কিছু কাজ কর্ম দায়িত্ব পালন সবগুলো আমাদের হিসাবের মুখোমুখি হতে হবে। কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের আমানত, আমাদের অর্থনৈতিক আমানত, আমাদের লেনদেন, আচার ব্যবহার সবগুলোর ব্যাপারে আল্লাহর সামনে আমরা হিসাবের মুখোমুখি হব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা সাবারু আল্লাহ তাআলা বলেছেন। এরপরে হলো আল্লাযীনা ওয়াকামুস সালাতা, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে। আর একটা হলো সুয়াল হিসাবকে বই করে আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, সবর করে। সময় যেহেতু কমে আসছে আমি আর বিস্তারিত দিকে যেতে পারবো না, অর্থগুলো বলে যাব। আরেকটা গুণ হলো তাদের সবর করা। সবর, সবরটা আমাদের করতে হবে। সবর হলো নিজের আবেগ, অনুভূতি, প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, স্বার্থ, লাভ, ভোগ বিলাসকে নিয়ন্ত্রণে রাখা। কারণ এগুলো একবারে আপনার জীবন থেকে একবারে মানে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে না, এগুলো থাকবে, কিন্তু এগুলোকে কি রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। সবর, সবর হলো কি এগুলোকে নিয়ন্ত্রণে রাখা। কারণ এখানে এগুলো নিয়ন্ত্রণে না রাখার মধ্যে আমাদের বিপদ। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আল্লাহর বিধান মেনে চলতে গিয়ে সকল কষ্টকে বরণ করতে হবে, এটা সবর। আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে আমাদের সকল চেষ্টাকে কষ্টকে বরণ করে নিতে হবে, এটা সবর। আবার আরেক সবরের অর্থ হলো আত্মসংযম তথা পাপ থেকে দূরে থাকা। সব হলো সবরের অর্থ। এইভাবে সবরের আমাদেরকে প্রকাশটা দেখাতে হবে। এটা হলো সবর ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, একমাত্র আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য তারা সবর করবে। এরপরে তারা কি করবে, সবর করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এরপরে তারা ওয়াকামুস সালাতা, এবং নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। তো নামাজ কায়েমের ব্যাপারে তো আমাদের আর বেশি ওয়াজ করার দরকার নাই, আপনারা নিজেরা নামাজ পড়ান, কায়েম করেন। তবে আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা তাড়াহুড়া করে মসজিদে যাই, আবার তাড়াহুড়া করে বেরিয়ে আসি, প্রায় সময় এরকম দেখা যায়। এটা যাতে আমাদের না হয়, নামাজটা আমাদের সুন্দর করতে হবে, তো ধীরে সুস্থে যেতে হবে, সময় নিয়ে। তো আজানের সাথে সাথে চলে যেতে হলে বেশি ভালো। সুন্নত পড়বেন একটু ধীরে সুস্থে, কায়েমান ভাইকে একটু আল্লাহরে ডাকলেন, এরপরে আপনি আল্লাহর কাছে চাইলেন, এরপরে জামাতের একামত দেওয়া হলো, নামাজ আদায় করলেন, এরপরে আস্তে ধীরে বের করলেন। কারণ আমাদের এই সবচাইতে আহম্মদ ওমরে লাগিয়া সালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফিসিয়াল সার্কুলার পাঠাচ্ছেন এই বলে যে, হে লোকেরা, হে অফিসাররা, আমার কাছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত, নামাজ। তার মানে অফিস আদালতে কাজ করতে গিয়েও যেন তোমাদের নামাজের কি না হয়, ব্যাঘাত না হয়। সুতরাং এই জন্য আমাদের নামাজের ব্যাপারে যত পারা যায় আমরা চেষ্টা করবো যে ইতমিনানে কলবের সাথে প্রশান্ত চিত্তে নামাজ আদায় করবো। আবার দেখা যায় আমাদের যে মসজিদগুলো করে আমাদের একান্ত, এখানে কথাবার্তা বেশি হবে, কথাবার্তা বেশি বলি হবে। এগুলো সামাজিকভাবে একটু অনেক মানুষ এটাকে ভালো চোখে দেখে না, আর এটা ইসলামও তো এটা অ্যালাউ করে না। আপনি কথা তো বলে আসছেন, যখন বিয়ে মসজিদে আমরা দেখি অনেক সময় কথাবার্তা বড় বড় আওয়াজে শোনা যায়, কেউ নামাজ পড়তেছেন, কেউ বড় আওয়াজে কথা বলছেন। কিন্তু কথা আমরা বলে আসছি মিটিং বৈঠক করে, আবার এখানে আসে কথা বলা। এটা হলো এখানে কোনো দায়িত্বশীল পর্যায়ে ভাইরা এগুলো করে না, কিছু ভাই আবেগে হয়ে এগুলো করে, না করাটাই ভালো। আমরা বসন্ত কিছু আল্লাহ আল্লাহ জব করি, ওষুধ জিকির করি, তারপরে পারলে 2 রাকাত নামাজ পড়ি, এটা তো সুন্নাত। 2 রাকাত মসজিদে ঢুকে মাত্র 2 রাকাত সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়া, এটা না, এগুলো না হবে। তাহলে আমরা আল্লাহ অভিমুখী হব, আল্লাহর দিকে মনোনিবেশ আমাদের থাকবে সবসময়। আসি কথা বলতে থাকলাম, এইগুলো যাতে আমাদের না হয় এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে গোপনে আল্লাহর পথে খরচ করতে থাকে। এটা হলো মুমিনদের পরিচয় বা বৈশিষ্ট্য। এরপর হলো ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতি, এবং আরেকটা গুণ হলো, এই সর্বশেষ গুণ হলো
তারা মন্দকে ভালো দিয়ে তারা কী করে প্রতিহত করে। মন্দের বদলায় মন্দ নয়, মন্দের বদলায় ভালো। তবে এটা খুব কঠিন করাটা, করতে পারলে আল্লাহ বলতে আমি আসবেন মন, এটা বহুত বড় কাজ, ভালো কাজ, যে আপনার মন্দকে ভালো দিয়ে কি করা, প্রতিরোধ করা, মোকাবেলা করা। আল্লাহ তাআলা এই সম্পর্কে তো বিভিন্ন আয়াত আসছে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তর্ক বিতর্ক করতে হবে। আমরা অনেক ভাই আমাদের যারা আমাদেরকে গালি দিয়ে তাদেরকেও গালি দিয়ে দিচ্ছি, কিছু ভাই করে ফেলতেছে, এগুলো আমাদের কিছুটা নিয়ম করে আনা দরকার। হ্যাঁ, একান্ত যদি প্রয়োজন হয়, সংগঠন যদি দৃষ্টিভঙ্গি থাকে তাহলে দেওয়া যাবে। যেমন আল্লাহ রসুল কারো কারো ব্যাপার বলছেন যে কে আসো অমুককে মোকাবিলা করবে, তখন হাসান ইবনে সাবিত তিনি বলেন যে রাসূলুল্লাহ আমি করবো, অমুক আপনাকে গালি দিয়েছে, আমি সেটা নির্ণয়ে তাকে দেবো। এগুলো সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী হবে ভালো। এরপরে যে আল্লাহ রসুল স্বয়ং বলেছেন যে তুমি তাহলে আমার কে রক্ষা প্রতিরক্ষার জন্য তার বিরুদ্ধে হেজা করে, হেজা মানে ব্যঙ্গ বিদ্রোহ করে কবিতা লেখা, এটা করার জন্য বলা হয়েছে। সুতরাং যখন সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী হবে সেটা ভিন্ন কথা, না হলে আমরা চাইব যে মন্দকে ভালো দিয়ে কী করবো, আমরা প্রতিহত করব। তো প্রিয় ভাইরা, সময় প্রায় শেষ। আমি আপনাদের সম্মুখে যেই আয়াতগুলো পাঠ করেছি, 4টা আয়াত থেকে যে শিক্ষাগুলো, সেটা হলো এক নজরে, এক হলো আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা পূরণ করতে সদা তৎপর থাকা। 2 হলো ঈমানী কারণে যে সকল সম্পর্ক সৃষ্টি হয় তা বজায় রাখা। 3 হলো আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত রাখা। 4 হলো মন্দ হিসাবের ভয় মনে পোষণ করা, আশঙ্কায় থাকা যে আল্লাহ আমার থেকে হিসাবটা কঠিন করে নেই কিনা, সবসময় দোয়া করা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রভুর সন্তুষ্টির জন্য সবর ইখতিয়ার করা, সালাত যথাযথভাবে কায়েম রাখা, প্রকাশ্য ও গোপনে আল্লাহর পথে খরচ করা, মন্দের বিনিময়ে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমি সহ সকলকে এই আয়াতগুলো থেকে শিক্ষা হাসিলের তৌফিক দান করুন।